1981 সালের 17 মে যখন বাংলাদেশে ফিরে আসেন তখন তার বয়স হয়েছিল মাত্র 33 বছর 7 মাস 19 দিন। তার বাংলাদেশে ফিরে আসার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। যেমনি আওয়ামী লীগের অভ্যন্তরে ষড়যন্ত্র ছিল, তেমনি ভাবে খুনি জেনারেল জিয়া সেদিন ষড়যন্ত্র করেছিল শেখ হাসিনা যেন বাংলাদেশে ফিরে না আসতে পারে। আমার ভাই এবং বন্ধুগণ, 75 বছর যে দলটির জন্ম ইতিহাস, সেই 75 বছরের মধ্যে 43টি বছর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দায়িত্ব নিয়েছেন। আমাদের বিবেকের কাছে যদি জিজ্ঞাসা করি, তাহলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার আগ পর্যন্ত আমরা স্বপ্নেও দেখিনি, কল্পনায়ও ভাবিনি যে কোনদিন আর আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসতে পারবে, কোনদিন আর বঙ্গবন্ধু হত্যার বিচার এবং বিচারের রায় কার্যকর হবে। এই বাংলাদেশে কোনদিন আর জয় বাংলা স্লোগানায় আবার বাংলাদেশ জেগে উঠবে আমরা কোনদিনও স্বপ্নে ভাবতে পারিনি। কোনদিন আর 7ই মার্চের ভাষণ আবার বাঙালি জাতি ঘরে ঘরে বাজবে, আবার ধ্বনিত হবে, একথা আমরা কোনদিনও কল্পনা করতে পারিনি। সেই বঙ্গবন্ধু রক্তের উত্তরাধিকার শেখ হাসিনাই আবার বাংলাদেশে ফিরেছে। সারা বাংলাদেশে প্রতিকূল পরিস্থিতির মধ্যে সারা বাংলাদেশে চাতক পাখির মতো ঘুরে বেড়ায়। একদিকে দলকে সংগঠিত করা, গ্রাম গঞ্জ হাট মাঠ ঘাট ঘুরে বেরিয়েছেন, চষে বেরিয়ে এই দলকে সংগঠিত করেছেন। এই দলটিকে স্বপ্ন দেখিয়েছেন আমাদেরকে যে আমাদের ক্ষমতায় যেতে হবে, আমাদের জনগণকে সাথে নিয়ে আমাদের ক্ষমতায় যেতে হবে। মৃত্যুকে ভ্রুক্ষেপ না করে তিনি এই দলকে সংগঠিত করে এই দলকে এগিয়ে নিয়ে গিয়েছেন। এই দল ভোট ভাতের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগ এই প্রিয় পার্টির সভাপতি শেখ হাসিনা নেতৃত্ব দিয়েছেন। 9 বার কারাবরণ করেছেন, 19 বার তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। তারপরে এই দলটি জনগণের সাথে নিয়ে জনগণকে শেখ হাসিনা ঐক্যবদ্ধ করেছেন, আবার ঐক্যবদ্ধ করে বাঙালি জাতিকে জাতীয় জাগরণ সৃষ্টি করে এই রাষ্ট্র গণতন্ত্র প্রতিষ্ঠা বাস্তবায়ন করে তিনি এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন। আজকে প্রেক্ষাপট পরপর 4 বার শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্র পরিচালনা করছি আমরা। মোট 5ম বারের মতো আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছি। আমাদেরকে মনে রাখতে হবে, আজকেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আমাদের প্রধান শত্রু হলো এই সরকার, এই সরকারকে উৎখাত করতে হবে। ঠিকই বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠিকই বলেছেন, ভিতরের কথা বেরিয়ে গেছে। আওয়ামী লীগ এই সরকারই আপনাদের প্রধান শত্রু, কারণ এই সরকার জনগণের সরকার, কারণ এই সরকার অসাম্প্রদায়িক সরকার, কারণ এই সরকার উন্নয়নের সরকার, কারণ এই সরকার আপনাদের সহযাত্রী ওই 71 মানবতা বিরোধীদের এই দেশে বিচার করেছে, সেই বিচারের রায় কার্যকর করেছে। কাজে আপনারা অবশ্যই আমাদেরকে শত্রু, এই সরকারকে শত্রু মনে করবেন, কারণ এই দেশে গগনচুম্বী উন্নয়ন হয়েছে। 75 বছর পেরোচ্ছি আমরা, আমাদের শুধু ঢেকুর দিলে চলবে না। আমরা 5 বারে মোট 5ম বারের মতো ক্ষমতায় যাত্রা করেছি, 5ম বারের যাত্রা করেছি। সতর্ক থাকতে হবে। ওরা জনগণকে নিয়ে যে ষড়যন্ত্র করেছিল, ওরা জনগণকে নিয়ে
আন্দোলন করতে ব্যর্থ হয়ে, ষড়যন্ত্রের পথ ব্যর্থ হয়ে এখন ওরা নতুন ষড়যন্ত্রের পথ এগিয়ে যাচ্ছে।